বেঈমানদের হাত থেকে এমনি করে থরথর করে অস্ত্রগুলো পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও বর্ডারের মুসলমান, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত বেশি। ও মুসলমান, 2021-এর 8 ফেব্রুয়ারি স্মরণ করে দেখেন। বিশ্বাস না হলে আজ পর্যন্ত ফেসবুক, টুইটারে, ইনস্টাগ্রামের মধ্যে সার্চ দিয়ে দেখতে পারেন আল্লাহু আকবরের ধ্বনি তাম পৃথিবী বুকে ওই মুহূর্তের মধ্যে একটাই ধ্বনি উচ্চারিত হয়েছিল, সেটা আমার আল্লাহর নামের ধ্বনি। সার অবদান ছিল সেটা হলো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, আমার পিছনের রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যার নাম হলো মুস্কান বিন হুসাইন। আমার বোন যখন নাকি কলেজের মধ্যে গিয়েছিল, কলেজের মধ্যে যাবার পরে ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোনের চতুর্পার্শ্বে এভাবে করে করে হিন্দু কিছু গেরুয়া যুবক, ইসকনের কিছু সদস্য আমার বোনের চতুর্পাশটাকে ঘেরাও করে তাদের ধর্মীয় ধ্বনি জয়শ্রাম জয়শ্রামের ধ্বনি যখন দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটাই আওয়াজ তুলে ধরেছিল, আওয়াজটা আবার দিতে হবে, মুষ্টি করে মুষ্টি করেন মুষ্টি করেন মুষ্টি করেন আমার আল্লাহর নামের ধ্বনি, নারে তাকবীর। আমার বোন যখন আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি 25 থেকে 30টা হিন্দু গেরুয়া যুবকের আস্তে করে মুখ বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হতে হবে। আজকে রাত্রে ফেসবুকে, ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আল্লাহু আকবরের নামের ধ্বনি, তাম বিশ্বে ওই মুহূর্তে একটাই নাম উঠেছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, তুই একজন অসহায় অবহেলা নারী, ওই মুহূর্তে যখন দুর্বলতা প্রকাশ করে তখন দেখবেন জালেম তার এমনি জুলুম বাড়িয়ে দেয়, তার এমনি করে তার উপরে চাপিয়ে দেয়। রাসূল যখন বলেছেন লড়তে লড়তে আসি নাই, আমি আসছি কেবলমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ও ডাক দেয়া কয় না। কি কয়? লড়া লাগবই। আবার নবী এবার ডাক দেওয়া কয় না, আমি লড়তে লড়তে আসি নাই রোকানা, এই জমিনে এসেছি আমি কালিমার দাওয়াত দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে। আমার নবীকে আবারও ডাক দেওয়া কয় না। আল্লাহর নবী দেখলেন ওই পাগল আমারে ছাড়তো না। পরিশেষে নবীজি এবার ডাক দেয়া করো কানা, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে খেলতে চাও, তো এবার মনে করো হিটটা আগে কে করবে? আমার নবী এবার যখন তাকে অপশন দিলেন, ও ডাক দেয়া আমি করব। আল্লাহর নবী এবার ডাক দেওয়া কয় হিটটা করার আগে তো একটু শক্তিটা পরীক্ষা হওয়া দরকার। হ্যাঁ, পরীক্ষা হওয়া দরকার। কি পরীক্ষা করবা? আল্লাহর নবী কয় তাহলে একটা কাজ করো রোকানা, এই নাও হাতটা বাড়ায় দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কায় পারলে একটু উপরে উঠাও, দেখি শক্তিটা তোমার কেমন। আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি দেখতে চাই আপনারা নাম্বারে কত নাম্বারে পাস করছেন। এবার আমি বলবো টানে, আপনারা বলবেন নামে না। আমি বলবো হ্যাঁ ধাক্কায়, আপনারা বলবেন উঠে না। যদি মনে করেন পাস করে ওয়াজ চলবা, আর ফেল করলে ওয়াজ তুই আমি বাদ যাবো। এবার আমার হাজি সাহেব এবার নাম্বার দিবে, আমি বলছি টানে, টানে নামে না, ধাক্কায় উঠে না। পারবেননি না? জামুগা জামো। আবার টানে, 50 বেশি হয়েছে না? হ্যাঁ, আর একটু লাগবো। আচ্ছা, হাজি সাহেব চাইলেই মনে করেন হইব। টানে, ধাক্কায়, টানে, ধাক্কায়। 90। আচ্ছা, এবার 101 টানে কইলেন টানে, ধাক্কায়। ও যখন টাইনা নামাইতে পারে না, ধাক্কা যখন উঠাইতে পারে না, একটু পরে গাইমা গুইমা ডাক দেয় মোহাম্মদ পারছি না তো, মনে হয় আমার দেবতা বুঝি আমার উপরে অসন্তুষ্ট। আমার নবী কয় যাও দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসো। ও মনে করেন দেবতার সামনে খাড়াইয়া ওম নমো নমো ওম যা কোয়ার আর কি তা কয়া টুয়া মনে করেন আপনার আইসে আয়া, এবার ডাক দিয়া কলারটা নাড়া দিয়া কয় মোহাম্মদ আসো, খেলা হবে। কি হবে? হ্যাঁ, কি হবে? আরো জোরে। আরে কে কইতো? হ্যাঁ, ওবায়দুল কাদের কইতো। আরে কি ডায়লগটা ছাড়তো, পালাবো না। আমি কই গেলি কই রে? শুধু এতটুকু না, ওবায়দুল কাদের না, আমাদের দেশের আরেকটা ছিল, আমাদের নারায়ণগঞ্জের আমার মতো আগে মোটা সোটা ছিল, পরে জীবন হয়েছে, রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো।
আর দিনের বেলা মনে করেন আপনার হোলি খেলায় নাচতো আর সারাদিন মদের আসরে বৈশা থাকতো, নাম তার মিস্টার শামীম ওসমান। কথা কন না কেন? আম করে খালি ডাকতো, এই মোল্লারা আসো খেলা হবে, এমন সময় বলতো ও মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, এদের আর কতটুকুই বা দৌড় আছে। আমরাও বলতাম খেলা টেলা আমরা এখন খেলতে চাই না, আমরা অপেক্ষায় আছি সেদিনের, যেদিন নাকি আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমার আল্লাহ সেদিন বলবেন আইনাল মুতাকাব্বিরুন, আরে কোথায় রে অহংকারীরা, কোথায় রে রাজারা, কোথায় রে আজকের রাজত্বকার, আজকের রাজত্ব আমি আল্লাহর। সেদিন আমরাও দেখতে চাইতাম, আমাদেরকে তো দুনিয়ার জমিনে বলতাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরাও সেদিন দেখতে পারতাম, আমরাও সেদিন দেখতে চাই, সেদিন আমরাও বলবো তোমাদের দৌড় কতটুক পর্যন্ত, ঠিক কিনা জোরে বলা মুসলমান? বহুত কইছো, আজকে মনে করো তোমার পরকাল আর দেখা লাগে নাই, এই জমিনে 2041-এর সাধনা করেছিলা, এখন 2041 না 2024 বাংলা টুক, বাংলা টুক, দাদির দেশ, দাদার দেশ। কথা কন না কেন? আরো জোরে কন না কেন? পালাইলা কই? এখন পালাইলা? আমার তো ওই সময় বলতাম ও পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেব আপনার বাসায় যাব, বাসায় তো কই যাবই না, ঠেঙ্গাই লেবো বাঙালি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? তবে আমার কথা যেটা, আমি একটা কথাই বলতে চাই, ওই মুহূর্তের মধ্যে রোকানা যখন আসছে কলারটা নাড়া দিয়া, আমার নবী ডাক দেয়া কয় রোকানা আহারে আসছো তো দোয়া দেয় নিয়ে আইসো তো? হ্যাঁ পুরাই কমপ্লিট। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয় নাও, আগে দিয়েছিলাম পুরো হাত, এবার পুরো হাত না, এই নাও শাহাদাত আঙ্গুলিটা বাড়ায় দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কা পারলে একটু উপরে উঠাও। এবার আপনাদের নাম্বারটা যদি সরাসরি 100 যায়, চেষ্টা আর করা হবে না, আরে হাজী সাহেব নাম্বারটা দিবে। আবার বলছি টানে, পিছনের এরা কয় না, এই যে এই বাটপার গুলো কয় না, কয়েননি আপনারা? আবার টানে, কত 80 পাইছিনি? মমতাজ হয়েছিনি? হ্যাঁ রে, মমতাজের ইতিহাস করলে তো আবার আরেক ইতিহাস জায়গা, আরে সব জায়গায় বেজাল। মমতাজ চিনেন নি আপনারা? কোন মমতাজ? ফাইটটা যায়, আরে এটা না, মাদ্রাসার বলা ভাই নেনে আছে, মমতাজ মানে হলো 80-র উপরে নাম্বার আমাদের কওমি মাদ্রাসায়, এটাকে বলে মমতাজ। জোরে কোন ঠিক কিনা? আর আপনারা শুনলে তো মমতাজের নাম, হে মমতাজের কথা মনে হয় যে নাকি কইতো ফাইটা যায়, যুবকরা কইতো কলজা ফাইটটা যায়। আরে সেই মমতাজই তো 2 দিন আগে কট খেয়েছে, এবার বলে আমাকে ক্ষমা করে দাও, সে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি কে তোর ক্ষমা বাংলার জমিনে হবে না। জোরে, আরো জোরে। উনি মনে করেন আমাদেরকে চ্যালেঞ্জ করতো, উনি সংসদে যা গান গাইতো, আমাদের প্রধানমন্ত্রীরে খুশি করতো। অদ্যাবধি এই পর্যন্ত বাংলা স্বাধীনের পরে কেউ সাহস পায় নাই সংসদে গান গাওয়ার, এত বড় শিল্পী তিনি সংসদে যা গান গাইতো, মন্ত্রীরে খুশি করতো। আর শুধু এতটুকুই না, সংসদে দাঁড়ায় গান গাইতো, গায়িকা আছে ঠিক আছে, কিন্তু যা কইতো ও আমি কি কম পারি নাকি, আমি তো বুখারী তিরমিজি সিয়াসিত্তার হাদিস মুখস্থ, আমি সব পারি, আমরা কি কম জানি নাকি? আমি কই তুই জানোস আমার গোড়ার ডিম। বলে নাই? কথা বলেন, বলে নাই? আমি একটা কথাই বলতে চাই, শুনে রেখো, সেই কথাটুকুন সেই দিনের কথা আমরা বলে যাই নাই। যখন তুমি ক্ষমতায় ছিলে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমাদের প্রাণের স্পন্দন সেমনি করে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সেই জন্মস্থান সিংগাইরের মধ্যে, সেই জায়গার তুমি এমপি ছিলে, ওই মুহূর্তের মধ্যে ওই অঞ্চলে তাকে একটা মাহফিলও করতে দাও নাই। আমি আর এখনো পর্যন্ত মনে পড়ে, গত 2 বছর আগে 5ই নভেম্বরে আমাকে 4 তারিখের মধ্যে হুজুর ফোন দিয়ে বলেছিলেন আমার নিজের বাড়ির মাদ্রাসার মাহফিল আমি করতে পারছি না, আপনাকে আশা লাগবে। আমি একটা কথাই বলতে চাই, তুমি মধুর মেলা সেই মঞ্চ জমিয়ে সেখানে আউল বাউল ফাউলদেরকে এনে সেই জায়গায় নাট্যমঞ্চ কায়েম করেছো, কোরআনের মেলা বসাও নাই। কাজে বাংলার জমিনে যারা কোরআনকে মানবে না, কোরআনকে পছন্দ করবে না, তাদের ঠাই বাংলার জমিনে হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান?
বলছে আমাকে ক্ষমা করে দাও। ওনাকে ক্ষমা করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, প্রতিটা ইঞ্চি ইঞ্চি বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। কথা জোরে, আসতে না আরো জোরে হবে। প্রত্যেকটা বিচার বাংলার মাটিতে কড়াই ঘন্টা ইনশাআল্লাহ আমরা নিয়ে চলবো। জোরে কোন ঠিক কিনা? আমরা এই কথা বলি, সেই কথাটুকুন স্পষ্ট কথা, সেই কথাটুকুন হলো এই দেশের ভিতরে যারাই যে অপকর্ম করবা একটারও সার হবে না। আজকে যারা নতুন করে মনে মনে মন কলা খাচ্ছে, ক্ষমতায় চলে আসতেছি আমরা খুব শীঘ্রই, এজন্য অফিস বানাচ্ছে, রঙিয়ে দিচ্ছে এলাকা, মহল্লা মহল্লা, এতটুকুই না, আপনাদেরকেও সাবধান করে দেওয়া যায়, যেই হন না কেন খোদার কসম আগের থেকে শিক্ষা নেন, আগের থেকে ইবরত নেন। যদি উল্টাপাল্টা করেন, বাঙালি যেমন ওদেরকে টাইম দেয় নাই 40 মিনিট, তখন এত উইরা গেছে হেলিকপ্টারে পাশের দেশে, আপনার নেত্রী যাবে কোথায়? আসেননি আপনারা কেউ? আপনি সোজা করে লাইব একদম, ধরে জনগণ ঠেঙ্গাই লাইব একদম। কথা বলেন না কেন মুসলমান? আমরা একটা কথাই বলতে চাই, যেই ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই, আসুক না আওয়ামী লীগ আবার আমাদের কোনো সমস্যা নাই, আসুক না বিএনপি আবার আমাদের কোনো সমস্যা নাই, আসুক না চাচারা লাঙ্গল আমাদের কোনো সমস্যা নাই, আসুক না জামাত আমাদের কোনো সমস্যা নাই, আসুক না চরমনাই আমাদের কোনো সমস্যা নাই, আসুক না জমিয়ত আমাদের কোনো সমস্যা নাই, আসুক না খেলাফত আমাদের কোনো সমস্যা নাই। কথা একটাই, সেটা হলো স্পষ্ট, ইসলামের বিরুদ্ধে যে যাবা, আমার দেশকে বিক্রি করার চক্রান্ত যে করবা, খোদার কসম এই জনগণ তাদেরকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা তোমরা মুসলমান? তোমরা যারা ইন্ডিয়াতে বিক্রি করবার চেষ্টা করতেছো, এডভোট করেছিলে, তাদেরকে যেমন ঠাই বাংলার জমিনে হয় নাই, আবার যারা চিন্তা করবা আরো অন্য দেশের কাছে এই জমিনকে বিটে দিবে, এই জমিনকে বিক্রি করার চেষ্টা করবে, ওদের ঠাইও বাংলার জমিনে হবে না, কড়ায় গন্ডায় এক একটার হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলে? আবেগি 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 বুঝেন? আজকে কি দিবস ভাই? কি দিবস? জাতীয় কি দিবস না, মানে কি দিবসটার নাম কি? অতএব আমি যেই কথাটুকুন আপনাদের কাছে বলতে চাই, এই বিজয় দিবস, বিজয় দিবসই, বিজয় দিবসটা আমাদের মানতে হবে। বিজয় দিবস যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমাদের দোয়া করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, অতএব আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ারটা কেমন রোকানা এবার যখন নাকি নবীজির কাছে বলতে লাগলো, এই হ্যাঁ কি নামাইতে পারলো না, ধাক্কায় উঠাইতে পারলো না, পরিশেষে এবার সুন্দর করে আস্তে করে ডাক দিয়া কয়, মোহাম্মদ পারলাম না তো। আল্লাহর নবী কয়, পারো আর না পারো কথা কম, আহো সামনে। নবীজি এবার আস্তে করে তারে সামনে আনলেন। এবার আয়সা ডাক দিয়া কয়, মোহাম্মদ দিও, তবে একটু আস্তে দিও আর কি। সুবহানাল্লাহ কোন? নবীজি কাছে আনলেন, ধরলেন, একটু উপরে উঠালেন, গুড়াইয়া ছাড়লেন। হ্যাঁ, পয়রা এবার ডাক দিয়া কয়, মোহাম্মদ বুঝতে পেরেছি আমার দেবতার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার আল্লাহর। কাজে দেরি করতে চাই না, কালিমা পড়ায় দাও মুসলমান। মুসলমান বন্ধুরা, আমার হৃদয়ের কান লাগায় কথাগুলো শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে এত পরিমাণ পাওয়ার দিলেন, তারপরও আমার নবী থেকে আতঙ্ক বিরাজ করে নাই। বোন উত্তর করে বলেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পাশে দাঁড়াবে, আমি একজন অসহায় অবলা নারী, আমার পাশে আমার ভাই নাই, আমার পাশে আমার বাবা নাই, আমার পাশে ওই মুহূর্তে আমার বোন নাই, আমার পাশে ওই মুহূর্তে আমার কোনো আত্মীয় স্বজন নাই। ভয় লাগবে না কেন? ভয় তো লেগেছিল, কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীর কেউ আমার পাশে না থাকলেও আছেন তিনি কে? হাতটা উঠায় চিৎকার মাইরা জোরে 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 জোরে, এই সারিবদ্ধ এরা কয় না কে? জোরে বলেন কে? আর চিৎকার মেরে বলেন কে?
আমি দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই জানান দিতে চাই, ওই বোনের পাশে ওই মুহূর্তের মধ্যে কেউ না থাকলেও আল্লাহ ছিল। ওই বোনের ঈমান দীপ্ত আওয়াজ বৃদ্ধ হয়েছিল, ও বাংলার মুসলমান, আজ বর্তমানে আজ আমাদের যে সমস্যা, সবচেয়ে বড় কথা হলো আজ বেঈমানগুলো আমাদের জবান থেকে আল্লাহু আকবরের নামের ধ্বনিগুলো উঠিয়ে নিবার চায়। তারা এমনি করে এই দেশ থেকে আল্লাহু আকবরের ধ্বনিটা বন্ধ করবার চায়। তার কারণটুকুন একটাই, কারণ যাতে করে এই দেশের মধ্যে তারা সুবিধা করতে পারে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, এই আল্লাহু আকবরের ধ্বনি আমরা অতীতেও দিয়েছিলাম, বর্তমানেও দিব, ভবিষ্যতেও দিতে থাকবো। কোনো বেঈমান, কোনো রাম, কোনো বাম এদের চক্ষুকে ভয় করব না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? বিগত সরকারের আমলে আমাদের দেশে ওই দলের আসেননি কেউ, রাগ করেন না, বাস্তব কথা আপনি না, মুক্তিযোদ্ধারা তো আবার হ্যাঁ দলের আসে তো বেশিরভাগ, কারণ সবই মুক্তিযোদ্ধা। যারা মুক্তিযোদ্ধার সময় জন্ম হয় নাই এরাও মুক্তিযোদ্ধার ভাতা পাইছে এই দেশের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেশের জন্য লড়েছেন, আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আপনাদের কোরবানিকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজ এই দিনকে যারা এনে দিয়েছে, অর্থাৎ আজ যারা জীবন দিয়ে আমার দেশকে বিজয় করেছে, আজ 16 ডিসেম্বর কায়েম করেছে, আল্লাহ ওই সমস্ত মুক্তিকামী মানুষগুলো, ওই সমস্ত আমার বীর মুক্তিযোদ্ধাগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা ইন্তেকাল করেছে শাহাদাতের আলা মাকাম দান করো। আর এই জমিনের জন্য যারা রক্ত দিয়েছে কিন্তু গাজী হয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। কোন জোরে কোন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বিগত সরকারের আমলে আমার দেশের কিছু নাস্তিক মনা, যাদেরকে সুশীল সমাজ বলা হতো, এই নাম হলো তার মুরগি চোরা। পুরা নাম, পুরা নাম, হ্যাঁ বুঝছো বালা। ওই ব্যক্তি মনে করেন আপনার এমনি করে ঠ্যাং জুলাইয়া জুলাইয়া মনে করেন আপনার চেয়ারের মধ্যে বৈশা টকশোয়ে বলতো, ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, তারা মানুষদেরকে নারে তাকবীর আর আল্লাহ আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদ ছড়াচ্ছে। এটা নাকি জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান। কথা বল না কেন? আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটার স্লোগান মনে হয় 2020 সনে আবিষ্কার হয়েছে। হ্যাঁ হ্যাঁ জোরে না মুসলমান, মনে রাখতে হবে এটা 2020-ও নয়, 2010-এও নয়, এমন করে ডিজিটাল বাংলায় নয়। এই স্লোগানের আবিষ্কার আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন লাতুজ্জাত মানাতের ধ্বনি দিচ্ছিল, আমার নবীর সাহাবীরা ওই মুহূর্তের মধ্যে বলেছিল, ওগো নবীজি ওরা লাতুজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আল্লাহর নবী ওই মুহূর্তে বলেছিলেন, সাহাবীরা রে, ওরা লাতুজ্জাত মানাতের ধ্বনি দেয়। এতে করে কি হয়েছে? ওদের রব নাই, ওদের প্রভু নাই। তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে, কাজে তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। ওই মুহূর্তে আমার নবীর সাহাবীরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিলেন। এতটুকুই না, আমার আল্লাহ বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। ও দুনিয়ার আমার ইমানদার আমার বান্দারা, তোমরা প্রভুর নামের ধ্বনি দাও। আমরাও একটা কথাই বলতে চাই, এই ধ্বনির জন্ম এখনো হয় নাই, রাসূলুল্লাহর জামানায় হয়েছে। কাজে একটা কথাই বলতে চাই, এদেশের নাস্তিক মুরতাদ সুশীল সমাজদেরকে জানান দিতে চাই, তোমরা যারা আমার এই ধ্বনিকে কেড়ে নিতে চাও, খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আমার আল্লাহ বলেছেন ধ্বনি দেওয়ার জন্য। আমরা আমার আল্লাহর নামে ধ্বনি দিব, দিতেই থাকবো। তোমাদের লাল যজ্ঞকে, তোমাদের জেল জরিমানাকে, তোমাদের ফাঁসিকে আমরা ভয় করিনি, করবো না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য মুরগি চোরা শাহরিয়ার কবির যখন ধরা হয়েছে, ওই মুহূর্তে বলেছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কিছুই বলি নাই। আমি কই তোর কপালে জোতার বাড়ি। জোরে কি কয় জানেন? ধরা খাওয়ার পরে কয়, আমি তো ইসলামের ব্যাপারে কিছু লিখি নেই। আরেকটা আছে আপনাকে এদিকে নাম কব না, সার, ওনার নাম আবার সার, উনি হলো সার, ওনার নাম আবার সার, জাহুরিক বিল্লাহ।
চিনছেন নি? যা দুনিয়াতে আকাম আর কুকাম। আমি বলি তোরা বুদ্ধিজীবী হইলি, কপাল পোড়া, জীবনটা শেষ করলি বুদ্ধি বেচতে বেচতে। আমি ওপর এই জন্য বুদ্ধিজীবী কই, কারণ চাকরি কইরা যারা ভাত খায় ওপরে কয় চাকরিজীবী, বুদ্ধি বেচ্চা যারা ভাত খায় ওপরে কয় এই দেশে বুদ্ধিজীবী। কথা কন, বুদ্ধিজীবী হলি কেন তোর সারা জীবনটা কাটালি? ইসলামের বিপক্ষে কেন বুদ্ধিটা দিলি? ইসলামের পক্ষে কেন দিলি না? এজন্য আল্লাহর কাঠগড়ায় তোদেরকে দাঁড়াতে হবে, ঠিক কেন মুসলমান? আমার দেশটাকে আজ মুক্তিযোদ্ধা এদেশে এসেছে, আমার পাশে বসেছে, আমি গর্বিত। আমার এদেশের জন্য লড়েছে, এই দিনের জন্য লড়ে নাই। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনার বাতিঘর। যদিও দল ক্ষমতা নাই, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় সেলট জানাই। তার কারণটুকুন হলো সে অন্যায় করে নাই, তার কন্যা অন্যায় করেছে, তার দলের লোকেরা অন্যায় করেছে। এই কথা বাস্তব কথা মেনে নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক সেই ভাষণটা ছিল এমন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ও মুসলমান, তিনার ওই বক্তব্যের মধ্যে ইনশাআল্লাহ দ্বারা তিনি এই কথা প্রমাণ করেছেন, তিনি একত্ববাদের উপরে তিনি ছিলেন, তিনি ইনশাআল্লাহ দ্বারা এই কথা প্রমাণ করেছেন। তিনি এই দেশকে ইসলামের জন্য স্বাধীন করেছেন, এই দেশে কোনো রাজবন্ধের জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই, ঠিক কেন জোরে বলো মুসলমান? এজন্য আমি বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে ছিল, আছে, থাকবে, তার সম্মাননা থাকবে। এর অর্থ এমন না পাশা দিয়া মূর্তি দিয়া দাঁড় করায় তার সম্মান করতে হবে, তার পূজা করতে হবে। কারণ পূজা যত করো বা কবরের মধ্যে শেষাটা তত। আমি খারাপ কিছু বললাম? হ্যাঁ, মূর্তি দাঁড় করাইবা, এমনি করে হিন্দুদের সে সভ্যতা এই দেশে কৃষ্টি কালচার দাঁড় করাইবা, এমনি শেষাটাও বাপের ভালো করে খাওয়াইবা। এই শেষা খাওয়াইছো শুধু এতটুকু না, পরকালের শেষা তো খাওয়াইলা, শেষ পর্যন্ত পরিশেষে কি করলা? কপাল তো পড়লো 5ই আগস্টের ভিতরে যেই মুহূর্তের মধ্যে দেশ স্বাধীন হলো কোন অভ্যুত্থানে, ওই মুহূর্তের মধ্যে বাবার একটা মূর্তিও নাই। ঠিকটা আসতে বলেন কে? আরো জোরে। হ্যাঁ, এতটুকুই না, এতটুকুই না, যে সেনাবাহিনীরা এত কষ্ট করে এই দেশে মূর্তিটা খাড়া করাইছিল, ওরাই টাইনা খিচ্চা মনে করেন দইরা বাইঙ্গা ওরাই নামাইছিল। আমার দেখা একদম নিজ চোখে ঘটনা, সেই মূর্তি এতটুকুই না। আরে যখন নাকি ফেলতে পারছিল না, ট্রাক দিয়া দর্শি দিয়া বাইন্দা গলার মধ্যে টানাইয়া জোরে টাইনা হে কেরা ইজ্জত বাড়ছে না কমছে? জোরে কোন ইজ্জত বাড়ছে না কমছে? অথচ ওই মুহূর্তে আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না। আমাদের শিখ দুলাইপাড়ের মধ্যে সেই ঐতিহাসিক মূর্তি বানানোর যে প্রজেক্টটা তিনি চালু করতে চেয়েছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমাদের এমনি করে চরমনায় হযরত শাইখে চরমনায় ফয়জুল করিম তিনিও বলেছিলেন, আমাদের ঠিক রাজের রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও বলেছিলেন, ওই সময় গ্লানি আর কম দেন নাই, আম করে সাইজ করছেন। আল্লাহ কয় তোরারে সাইজ করুম, এই দেশের মধ্যে মূর্তি কায়েম করবি, প্রথা চালু করবি, হিন্দুত্ববাদের ওই প্রথা তোদেরকে আমরা কোনোদিন শান্তি হতে দেব না। এই দেশ মুসলমানের দেশ, জোরে কোন ঠিক কিনা? এমনি ভাবে এমন ভাবে দরাশয়ী হইয়া মূর্তি সেজদা দিছে। আমাদের কেরানীগঞ্জের ভিতরে, আমি থাকি তো কেরানীগঞ্জে, এক মূর্তি হাজী সাহেব নুরুল হক চত্বরের মধ্যে সেজদা দিয়াছিল। কতদিন পরে আমার আল্লাহ কয়, আরে দেশ স্বাধীন হয়েছে, এখন সেজদা শুধুমাত্র মানুষই দেয় না, সেজদা এখন মূর্তিও দেয়। কাকা কোন ঠিক কিনা? আমার চাচা রাগ করছে আমার উপরে। কেউ রাগ করছে নামনে? লাল 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 লাল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা খুব লোক ভালো, আজকে ওয়াজ করে মজা হইব। মোটামুটি চলবে 3-4 ঘন্টা, সারা রাত, সারা রাত, ফজর ফজর। রাজি কারা? মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে আমার বিমান বাহিনী, আরে বিমান বাহিনী না, আমার ইয়ং বাহিনী আইতাছে, মাশাল্লাহ আইতাছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু পরে দেখবেন এদিক দিয়েও ময়দান ভরবে, পুরো ময়দান ভরে যাবে। আবার বন্ধুদেরকে বলবো চলে আসো ইনশাআল্লাহ, আজকে কিছু কথা বলে যাব, হৃদয়ের কথা। ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার কত ছোট্ট করে একটু বলে যায়। মুসলমান আমার নবীকে হত্যা করবার জন্য সার্বক্ষণিক এমনি করে ষড়যন্ত্র করতে বেঈমানেরা। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবী একদিন শায়িত ক্লান্ত শ্রান্ত আর পরিশ্রান্ত, ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন বেঈমান সুযোগ পেয়ে নবীজি এমনি করে তরবার এখানে হাত থেকে পাশেই ছিল আমার নবীর তরবার এখানে নিয়া ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীর বুকের উপরে উঠা আমার নবীকে এবার প্রশ্ন করে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমি জানতে চাই বাঁচানোর মালিক তিনি কে? আওয়াজ আসছে না জোরে? বাঁচানোর মালিক আমার আল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর গায়ে কি শক্তি কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? কতটুকু শক্তি ছিল? আমার আল্লাহ আমার নবীকে জান্নাতের 40টা যুবকের শক্তি আমার আল্লাহ আমার নবীকে একভাবে দান করেছে। এই দুনিয়ার 400 যুবকের শক্তি আমার আল্লাহ আমার নবীর গায়ে দান করেছেন। একদিন এই জামানার শ্রেষ্ঠ কুস্তিগির নাম তার রোকা না, আমার নবীকে একদিন দেখবার পরে রাস্তায় ডাক দেয়া কয়, মোহাম্মদ বাটে তো তোমারে পাই না, তবে আজকে যেহেতু পায়েই ফালাইছি আজকে তোমারে ছাড়বো না। মোহাম্মদ আসো, তোমার সঙ্গে আমি একটু খেলতে চাই। আমার নবী ডাক দেয়া বলে, এই রোকা না, খেলতে টেলতে তো এই দুনিয়ার জমিনে আসি নাই। ওই মুহূর্তে দেখবেন দুর্বল মানুষকে যখন নাকি জালেম যখন দুর্বল মানুষকে জুলুম করে